আচ্ছা, সো আমরা আজকে যেটা স্টার্ট করব সেই টপিকটার নাম হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনস বা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান। ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনস। অ্যান্ড এইখানে তুমি নাম শুনেই বুঝতে পারতেছো যে আমরা হচ্ছে আমাদেরকে একটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের হচ্ছে থিটার ভ্যালু বের করে আনতে হবে। মানে একদম সবচেয়ে বেসিক এক্সাম্পল যদি দিই, একটা ম্যাথ হইতে পারে এরকম যে ধরো সাইন থিটা ইকুয়ালস 1, তাহলে থিটা ইকুয়ালস হোয়াট। ওকে, তো এখন তোমার মনে হইতে পারে এই ম্যাথটা তো খুব সহজ, এখানে তো আমরা থিটা ইজ ইকুয়াল টু জাস্ট π/2 লিখে দিলেই হয়। বাট আমরা এই চ্যাপ্টারে এই সলিউশনগুলো যখন করব, একটা ইকুয়েশনের সলভ যখন করব, তখন হচ্ছে আমরা যতগুলো অ্যান্সার পসিবল সবগুলো বের করার ট্রাই করব। মানে এখানে অ্যাকচুয়ালি সাইন π/2 এর জন্যই যে 1 হয় তা কিন্তু না। সাইন π/2 এর জন্য 1 হয়, তারপর সাইন 5π/2 এর জন্য 1 হয়, তারপর 9π/2 এর জন্য 1 হয়, রাইট? এরকম অ্যাকচুয়ালি ইনফাইনাইট অ্যাঙ্গেল আছে যাদের জন্য সাইন থিটা 1 আউটপুট দিবে। সো আমরা এইটাই শিখবো এই চ্যাপ্টারে, যে কিভাবে এই টাইপের ইকুয়েশন সলভ করা যায়। আর এইখানে অ্যাকচুয়ালি খুব বেশি থিওরি নাই, আমরা শুরুর দিকে হচ্ছে কয়েকটা বেসিক থিওরি ডিসকাস করবো, দেন ডিরেক্টলি ম্যাথে চলে যাব। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা শুধুমাত্র এইটাই পড়বো, 2 আওয়ার্স এইটাই দেখাবো। তো আজকে আর নেক্সট আর একটা 1 আওয়ারের ক্লাসে এটা শেষ হয়ে যাবে, কারণ এটা অত বড় কিছু না। আচ্ছা, তো আমরা যেই থিওরিটা দিয়ে স্টার্ট করব, যে একদম সবচেয়ে বেসিক কোশ্চেন, সেটা হচ্ছে যে সাপোজ সাইন থিটা ইকুয়ালস হচ্ছে 0, মানে আমাদের যে কয়েকটা থিওরি লাগবে সেইগুলোর মধ্যে এটা হচ্ছে 1 নাম্বার। মানে অ্যাকচুয়ালি থিওরি না, মানে একটু এই কয়েকটা কেস মনে রাখলে আমাদের ম্যাথগুলো করা সহজ হয়। আচ্ছা, সো সাইন থিটা ইকুয়ালস 0, তখন তুমি থিটা ইকুয়ালস কত বলতে পারবা? আচ্ছা, এখন থিটার ভ্যালু আমাদের মাথায় প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে 0, সাইন 0-র ভ্যালু 0 হয়। বাট অ্যাকচুয়ালি সাইন থিটার ভ্যালু কিন্তু আরও অনেক জায়গাতে 0 হয়। তুমি চিন্তা করে দেখো যে এইখানে তুমি যদি ওই যে 4টা কোয়াড্রেন্ট আঁকো, তুমি কিন্তু জানো যে সাইন 0-তে যেমন 0 হয়, তুমি যদি এইখান থেকে ঘুরে এই পজিশনে আসো, মানে এখান থেকে ধরো সাপোজ এরকম ঘুরে আসলা, এইখানেও কিন্তু সাইন থিটার ভ্যালু 0 হবে, বিকজ এইখানেও তোমার ওই ট্রায়াঙ্গেলের হাইটটা 0 হয়ে যাইতেছে, রাইট? সাইন থিটা তো হাইট বাই হাইপোটেনাস। আমাদের ধরো এই অ্যাঙ্গেলে যখন সাইন থিটা বের করতে বলে, আমরা ওইখানে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি। বাট এই এক্স অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্টে যখন চিন্তা করবা, তখন তোমার সাইন থিটার ভ্যালু কী হয়ে যাবে? 0। তার মানে এই সাইন 0-তে সাইন থিটার ভ্যালু 0 হয়। তারপর এখান থেকে ঘুরে যখন এই পজিশনে আসবা এখানে, তখন তোমার অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি বা হচ্ছে পাই। সো সাইন পাইতেও থিটার ভ্যালু, সাইন থিটার ভ্যালু 0 হয়। তারপর তুমি আবার ঘুরে এই জায়গায় আসতে পারো, সো সেটা হচ্ছে আবার 2 পাই। সো 2 পাইতেও এটা 0 হয়। সো এইভাবে তুমি কিন্তু কন্টিনিউ করতে পারবা, যে 0 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, ডট 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 এরকম চলতেই থাকবে। তার মানে আমরা জেনারেলভাবে বলতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এন পাই, ওয়্যার এখানে সাইডে আবার আমরা লিখে দিব যে থিটাটা আসলে কারা, মানে এই এন আর অ্যাকচুয়ালি কারা, ওয়্যার এন বিলংস টু জেড। জেড মানে হচ্ছে তোমার ইন্টিজার নাম্বার, আর বাংলায় হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, সো যেখানে ছিলাম যে থিটার ভ্যালু হচ্ছে এন পাই হবে। ওকে, এন পাই, যেখানে এন হচ্ছে এনি ইন্টিজার নাম্বার। ওকে, তখন কিন্তু আমরা সাইন থিটার ভ্যালু 0 পাবো। সো এটা আমরা একটা থিওরি হিসেবে মনে রাখবো যে ইফ সাইন থিটা ইকুয়ালস 0, থিটা ইকুয়ালস এন পাই। মনে রাখতে পারো, অথবা তুমি একটু চিন্তা করলে বের করেও ফেলতে পারবা। আচ্ছা, তারপর আমরা দেখি এই কেসটা, যে সাইন থিটা যদি 1 হয় তখন কি হইতো। তো আমরা চিন্তা করে দেখি সাইন থিটার ভ্যালু কোথায় কোথায় 1। দেখো, ফার্স্ট অফ অল তুমি যখন এই জায়গায় আসবা, তখন হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা কত? π/2, অ্যান্ড উই নো সাইন π/2 হচ্ছে 1। সো থিটার ভ্যালু π/2 হতে পারে। আচ্ছা, এখন বলো তো যে এইখানে এই যে এই পজিশনটা হচ্ছে 3π/2। সাইন 3π/2 এর ভ্যালু কত একজন বলো তো? সাইন 3π/2 এর ভ্যালু কত? সামি বলো।
-1 সো 3π/2 কিন্তু নেওয়া যাবে না। তারপর এইটা না নিতে পারলে এরপর আমি ফার্দার ঘুরে আবার এই জায়গায় আসব, তখন আবার 1 পাওয়া যাবে, রাইট? সো π/2 তে 1 হবে, আবার এই পুরাটা ঘুরে আসা মানে কি 2π অ্যামাউন্ট ঘুরে আসা, তারপর এক্সট্রা π/2, তার মানে এটা হচ্ছে 5π/2। তারপরেরটা কি হবে দেখো, প্রথমটা ছিল 1π/2, তারপর 5π/2, মানে 4 করে বাড়তেছে। তাহলে এর পরেরটা হবে 9π/2, এর পরেরটা হবে 13π/2, ঠিক আছে? সো এইভাবে চলতে থাকবে। তার মানে দেখো এইখানে যে নাম্বারগুলো পাইয়ের কোফিশিয়েন্ট হিসেবে আসতেছে, π/2 এর কোফিশিয়েন্ট হিসেবে আসতেছে, তারা অ্যাকচুয়ালি এরকম 4n + 1, 4n + 1 π/2, where n is an integer number। তুমি n এর ভ্যালু 0 বসাও, তাহলে 4 × 0 + 1 π/2 পাবা। তারপর n এর ভ্যালু 1 বসাও, 4 × 1 হচ্ছে 4, 4 + 1 হচ্ছে 5, 5π/2 পাবা। তারপর n এর ভ্যালু 2 বসাও, তাহলে 4 2 = 8 + 1 9, 9π/2 পাবা। সো এই কেসটায় আমাদের অ্যান্সার হচ্ছে যে ইফ sin θ = 1, এমসিকিউতে প্রায় আসে যে sin θ যদি 1 হয় দেন θ = what? θ হচ্ছে 4n + 1 π/2। আচ্ছা, আজকে ক্লাসের শেষের দিকে আমি ওই লিমিটের একটা শর্টকাট দেখাই দিব, যাতে তোমার এক্সামে যত লিমিটের এমসিকিউ আসবে তুমি ওইগুলা জাস্ট ক্যালকুলেটরে বের করে ফেলতে পারবা। সো এটা আমি দেখাই দিব। আচ্ছা, সো এটাও তুমি মনে রাখতে পারো যে sin θ = 1 হলে θ = 4n + 1 π/2। আচ্ছা, যদি এটা sin θ = -1 হতো, সো এটাও আমি শর্টলি এখানেই লিখে ফেলি যে sin θ যদি -1 হয় তখন থিটা কত? তখন থিটা দেখো, তখন -1 এর কেসগুলো হচ্ছে এই যে এই জায়গায় 3π/2, তারপর হচ্ছে 7π/2, তারপর হচ্ছে 11π/2, এরকম, রাইট? সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে 4n - 1 π/2। সো থিটা = তখন হচ্ছে 4n - 1 π/2। চিন্তা করে দেখো, n এর ভ্যালু তুমি 1 বসাও, তাহলে 4 × 1 হচ্ছে 4, 4 - 1 হচ্ছে 3, 3π/2। আবার n এর ভ্যালু তুমি যদি 2 বসাও, তাহলে 4 2 = 8 -1 7, 7π/2। সো এটাও আমরা লিখে রাখি, ঠিক আছে? সো আমরা সাইনের জন্য দেখলাম সাইন থিটা কখন কখন 0 হয়, আর অ্যাকচুয়ালি এই জিনিসগুলো গ্রাফ থেকে আরও তাড়াতাড়ি বোঝা যায়। আমরা এখানে যদি সাইন থিটার গ্রাফ আঁকি, সাইন থিটার গ্রাফ এরকম, রাইট? সো এটা হচ্ছে সাইন থিটা, অ্যান্ড এই হচ্ছে থিটা, এদিকে হচ্ছে সাইন থিটা। তো আমরা দেখো এখানে বলি যে এইটা হচ্ছে 0, তারপর এই জায়গাটা হচ্ছে পাই, এই জায়গাটা হচ্ছে 2π। এটা হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন, এখানে 2π পর পর সব কিছু রিপিট হয়। তারপর এটা হচ্ছে 3π, এটা হচ্ছে 4π। তাহলে দেখো পাইয়ের প্রত্যেকটা ইন্টিগ্রাল মাল্টিপলের ক্ষেত্রেই কিন্তু আমরা 0 পাচ্ছি। এই যে পাই, তারপর 2π, 3π, এইসব জায়গায় ফাংশনটার ভ্যালু 0। আর এই জায়গাটা হচ্ছে π/2, তারপর এই জায়গাটা হচ্ছে 5π/2। সো এই 4n + 1 π/2তে আমরা হচ্ছে 1 পাবো। আবার এই জায়গাটা হচ্ছে 3π/2, 3π/2তে এই যে এখানে হচ্ছে এটা 3π/2, যার জন্য ভ্যালু আসছে -1। সো 3π/2, তারপর হচ্ছে 7π/2, এইসব জায়গায় আমরা -1 পাচ্ছি। সো গ্রাফ আঁকলেও এই জিনিসটা তুমি ইজিলি বুঝতে পারবা। তো এখন আমরা দেখি যে সাইন থিটার ভ্যালু যদি এরকম স্পেশাল ভ্যালুগুলো না হয়ে যে কোনো ভ্যালু হয়, তখন আমরা কি করব? লাইক এখানে যদি 0, 1 আর -1 এইসবের জায়গায় অন্য কিছু থাকতো, তখন আমরা কিভাবে করতাম? আচ্ছা, তাহলে পরের পেজে আসি। তো এখন আমরা একটা ফর্মুলা ডিরাইভ করব, যে অ্যাকচুয়ালি ডিরাইভ করার মতো কিছু না, এটা খুবই কমন সেন্স, অ্যান্ড এটা একটা মানে একটা ডায়াগ্রাম আঁকলেই বোঝা যায়। এটা হচ্ছে যে সাইন থিটা = যদি সাইন আলফা হয়, দেন উই ক্যান রাইট থিটা = nπ প্লাস -1 টু দি পাওয়ার আলফা সাইন -1 টু দি পাওয়ার, দাঁড়াও এখানে এরকম না, একটু লিখি যে সাইন থিটা হচ্ছে সাইন আলফা। সো এখানে এটা হবে থিটা nπ প্লাস -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n, আর হচ্ছে আলফা, এরকম, ওকে? nπ প্লাস -1 টু দি পাওয়ার n আলফা।
তো এটা একটা ফর্মুলা, আমরা এটা মুখস্থ রাখবো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আলফা। তো এটার একটু এক্সাম্পল দেখি, তারপর আমরা এটার প্রুফটাতে যাচ্ছি। সাপোজ আমি তোমাকে বললাম সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, তাহলে থিটা কত? তো তুমি বলবা থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে জাস্ট পাই বাই 6, বাট অ্যাকচুয়ালি তুমি তো জানো এটার অ্যাকচুয়ালি অনেক ভ্যালুর জন্যই হাফ আসবে। সো সেইটাই এই ফর্মুলা দিয়ে বের করা যায়। এখানে আরেকটা জিনিস সাইডে লিখে রাখো, এন বিলংস টু জেড। এখানে এন এর ডোমেইনটা স্পেসিফাই করা ইম্পর্টেন্ট, বিকজ আদারওয়াইজ তো আমি যে কোনো নাম্বারই বসাই দিতে পারি। আচ্ছা, সো থিটা ইজ ইকুয়াল টু কত? এখানে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আলফা। এখন দেখো এই সাইন থিটাটা তোমার পরিচিত কোন সাইন থিটার ভ্যালুর সাথে মিলে? এটা হচ্ছে সাইন পাই বাই 6-এর সাথে মিলে, রাইট? মানে তুমি যেটা জানো বা যেই অ্যাঙ্গেলটা সবচেয়ে ছোট আর কি। তো এইটা হচ্ছে তোমার সেই আলফা। তাহলে এই আলফার জায়গায় তুমি এখানে পাই বাই 6 লিখবা। সো এইটা হচ্ছে আমাদের জেনারেল অ্যান্সার। মানে আমি এখানে এন এর এক একটা ভ্যালু বসাইলে সবগুলা অ্যাঙ্গেল সিরিয়ালি বের করতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমি এন এর ভ্যালু 0 বসা দিতে পারি, তাহলে 0 ইন্টু, এখানে কাজ করি আমরা, এন, তো এনকে আমি ধরো ক্যালকুলেটার এক্স দিয়ে দেখলাম, আর এখানে আছে পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এনের জায়গায় এক্স দিচ্ছি, আর হচ্ছে পাই বাই 6, পাই ওভার 6। তো আমি এন এর ভ্যালু ধরো প্রথমে 0 দিলাম, সো এই যে ক্যালক বাটনটা প্রেস করব, দেন 0 দিলাম, আসছে পাই বাই 6। এটা হচ্ছে সেই প্রথম অ্যাঙ্গেলটা। তারপর আমি এন এর ভ্যালু ধরো 1 দিলাম, তাহলে আসে 5 পাই বাই 6। এন এর ভ্যালু আমি মাইনাসও দিতে পারি, ইন্টিজার তো নেগেটিভও হয়, সো ধরো -1 দিলাম, তাহলে আসছে -7 পাই বাই 6। ওকে, এইভাবে আমি সারা জীবন বের করতে পারবো। সো এটা দিয়ে আমি কি বের করলাম আসলে, যে তুমি সাইন থিটার ভিতরে এটা যদি রেডিয়ান মোডে এটা যদি বসাও, এটা রেডিয়ান মোডে সেট করবো, বিকজ এই অ্যাঙ্গেলগুলো রেডিয়ান। এই অ্যাঙ্গেলগুলো বসালে তুমি অলওয়েজ হাফ পাবা। এই যে যেমন সাইন পাই বাই 6 হচ্ছে হাফ, তারপর সাইন 5 পাই বাই 6 হচ্ছে হাফ, সাইন -7 পাই বাই 6 হচ্ছে হাফ। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা সলিউশন বের করে আনতে পারি। ওকে, সো এটা আমরা মুখস্থ রাখবো, খুবই ইম্পর্টেন্ট। সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন আলফা। ওকে, বুঝতেই পারতেছো এইটা দেওয়ার রিজন হচ্ছে, আচ্ছা সেটা আমি ডেরিভেশনটা দেখানোর সময় বলি, তাহলেই বুঝতে পারবা। সো এটা কিভাবে আসলো, তো সেটা বোঝার জন্য আমরা এখানে 4টা কোয়াড্রেন্ট ড্র করি। এই হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে সবাই পজিটিভ, আর সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান আর কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে সেক আর কস পজিটিভ, রাইট? এগুলো আমরা জানি। তো চিন্তা করে দেখো যে ধরো তুমি সাইন থিটার কোনো একটা ভ্যালু পেলা, ঠিক আছে? মানে ধরো এই অ্যাঙ্গেলের জন্য সাইন থিটা বের করতে চাও, অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে। তো এইখানে তুমি সাইন থিটার ভ্যালু কত পাবা? ধরো তুমি এখানে দেখলা যে হাইট আসছে 1, হাইপোটেনাস আসছে 2, তাহলে তোমার সাইন থিটার ভ্যালু কত হবে? সাইন থিটার ভ্যালু হবে হাফ। ওকে, আর এই থিটাটা কত তুমি এটা দেখেই বলতে পারো, সিন্স এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, থিটাটা হচ্ছে পাই বাই 6। আচ্ছা, এখন চিন্তা করে দেখো তুমি কিন্তু এই কোয়াড্রেন্টেও সাইন থিটার ভ্যালু পজিটিভ পেতে পারো, যেমন এই কোয়াড্রেন্টে পাইছো পজিটিভ ভ্যালু শুধু এইখানে আর এইখানেই পসিবল। তার মানে আমি এই পাশেও কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য হাফ পাবো। তো সেটা কীরকম হবে, আমি জাস্ট এইটারই এই পাশে একটা মিরর ইমেজের মতো আঁকবো, রাইট? কারণ এইটা তাহলে মানে এই সেম অ্যাঙ্গেল, এটাও থিটা, এটাকে আমি থিটা প্রাইম বললাম, সাপোজ থিটা প্রাইম। তাহলে এইটার হাইটও কত হবে? 1, এইটার হাইপোটেনাসও কত হবে? 2। তাহলে দেখো সাইন থিটা প্রাইম ইকুয়ালস কত, সেটাও আমি বলতে পারি, মানে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে বললে হাইট বাই হাইপোটেনাস, সেটা হচ্ছে তোমার ওই অ্যাঙ্গেলটা হচ্ছে, মানে ওই ভ্যালুটা হচ্ছে হাফ, রাইট? আচ্ছা, এখন আমরা তো জানি যে আসলে অ্যাঙ্গেলটা হচ্ছে অলওয়েজ এক্স অ্যাক্সিসের সাথে কাউন্ট করতে হয়, রাইট? এই অ্যাঙ্গেলটা দরকার, মানে এই অ্যাঙ্গেলটা কত, রাইট? মানে এই যে বড় অ্যাঙ্গেলটা আছে, অবটিউজ বা স্থূলকোণ যেটা দেখতেছো, সেই অ্যাঙ্গেলের সাইন থিটাও কিন্তু আসলে হাফ, তাই না? আমরা এগুলা মানে বেসিক ট্রিগোনোমেট্রি তোমরা বুঝো।
যে এখানে অ্যাকচুয়ালি কোয়াড্রেন্ট হিসেবে মানে আমরা সবসময় অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে নিই। তাহলে এইটা যদি তোমার এই অ্যাঙ্গেলের সমান হয়, এই যে এইটা, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত বলতে পারবা? এটা কত? হ্যাঁ, পাই মাইনাস থিটা। গুড। তার মানে আমরা দেখলাম যে সাইন থিটাতে যেমন হাফ আসছে, সাইন পাই মাইনাস থিটাতেও হাফ আসছে, রাইট? অ্যান্ড এই জিনিসটা তো আমি বারবার কন্টিনিউ করতে পারি, তাই না? আমার তো শুধু ফার্স্ট আর মানে সেকেন্ড কোয়াড্রেন্টে একবার গেলেই যে আমার থেমে যেতে হবে, ব্যাপারটা তো এরকম না। মানে চিন্তা করে দেখো, তুমি এইখানে আসতেছো, অর মানে তুমি কি করতেছো দেখো, তুমি এখন 0 পজিশনে আসো, মানে ধরো 0 পাই, মানে 0 ইন্টু পাই তো 0, রাইট? তুমি এখন 0 পাই পজিশনে আসো। তো 0 পাই পজিশনে যখন আসো তখন তুমি কি করলা? সামনে আগাইলা। সামনে কতটুকু আগাইলা? থিটা অ্যামাউন্ট আগাইলা। তাহলে তুমি একটা সলিউশন পাইলা, মানে একটা ভ্যালিড থিটা পাইলা, যার জন্য সাইন থিটার ভ্যালু ওই তোমার গিভেন ভ্যালুটা আসে। আর তুমি যদি এক্স অ্যাক্সিসের সাথে 1 পাই অ্যাঙ্গেল ক্রিয়েট করো, 1 পাই, তাহলে কিন্তু তোমার আবার ব্যাক ফুটে আসা লাগে, উল্টা দিকে যাইতে হয়, রাইট? তার মানে দেখো, তুমি যখন 0 পাইতে ছিলা, 0 পাই থেকে তোমার যাইতে হয়েছে সামনে, তখন এটা একটা ভ্যালিড অ্যান্সার আসছে। আবার তুমি যদি 1 পাই অ্যামাউন্ট সামনে গিয়ে থাকো, তাহলে তোমার পিছনে আসতে হয়েছে কতটুকু? ওই থিটা অ্যামাউন্ট, তাহলে একটা ভ্যালিড অ্যান্সার পাইছো। এর পরেরটা কি হবে? পরের বার আমি আরও বেশি ঘুরবো, আমি এখান থেকে একবারে ধরো 2 পাই অ্যামাউন্ট ঘুরলাম, এখন কি আমার আবার সামনে যেতে হবে না ওই ভ্যালিড জায়গা? মানে তুমি চিন্তা করবা, তোমার ভ্যালিড অ্যান্সার হচ্ছে 2টা লাঠি, ঠিক আছে? এইখানে 2টা লাঠি আছে, তুমি এই 2টা লাঠিতে কয়ভাবে পৌঁছাইতে পারো। সো এই 2টা লাঠির উপরে থাকলেই হচ্ছে তোমার সাইন থিটার ভ্যালু হাফ হবে, ঠিক আছে? তো তুমি এইখানে সামনে আগাবা, অথবা এইখানে এতখানি সামনে আগায় আবার পিছাবা। সো প্রথমবার 0-র সাথে পাই অ্যামাউন্ট অ্যাড করছো, থিটা অ্যামাউন্ট অ্যাড করছো, পরের বার 1 পাই সামনে গিয়ে থিটা অ্যামাউন্ট পিছে আসছো, তারপরের বার 2 পাই সামনে গিয়ে থিটা অ্যামাউন্ট সামনে গেছো, তারপরের বার 3 পাই সামনে গিয়ে আবার ব্যাকফুট আসছো থিটা। মানে তার মানে দেখো, পাইয়ের কোফিশিয়েন্ট, এই পাইয়ের কোফিশিয়েন্ট যখন যখন অড, তখন তখন অ্যাঙ্গেলটা সাবট্র্যাক্ট হয়, মানে তত ওই সময় তোমার ব্যাকে আসতে হয়। আর পাইয়ের কোফিশিয়েন্ট যখন ইভেন, তখন তোমার সামনে আগাইতে হয়। ওকে, সো এর জন্যই এই যে মানে দেখো, এর জন্য আমরা এখানে দিচ্ছি এন পাই। এন হচ্ছে এনি ইন্টিজার নাম্বার। তো এনের সাথে, এন পাইয়ের সাথে আমার ওই যেই অ্যাঙ্গেলটার জন্য অ্যান্সার, মানে যেই অ্যাঙ্গেলটা আমি অলরেডি জানি, সেটা আমি যখন এন হচ্ছে ইভেন তখন আমি সেটা অ্যাড করব, আর যখন এন অড তখন আমি সেটা আবার সাবট্র্যাক্ট করব। তো সেটাই এখানে করতেছি, যে এন পাই আর -1n, এটা দিয়েই হচ্ছে যে আমি প্লাস মাইনাসের ফ্যাসিলিটিটা প্রোভাইড করতেছি, যে যখন এন হচ্ছে অড তখন -1n কি হয়ে যাবে? -1। তখন মানে এটা যদি অড হয়, এন যদি অড হয়, তখন তুমি এখান থেকে কী পাবা? এন পাই মাইনাস আলফা পাবা, যেটা এই যে এখানে দেখা যাচ্ছে। আবার এন যদি ইভেন হয়, তখন -1 সামথিং ইভেন, সেটা কি? প্লাস, তাই না? +1। সো এন পাই প্লাস আলফা হবে তখন, যেটা এই যে এখানেও দেখা যাচ্ছে। সো এর জন্যই আমরা ফর্মুলাটা এইভাবে বিল্ড আপ করছি, ঠিক আছে? আমাদের একবারে কাজ হয়ে গেছে, এটাই অটো, যে এন পাই প্লাস -1n আলফা। সো আই হোপ আইডিয়াটা বোঝা গেছে যে ফর্মুলাটা কীভাবে আসছে অ্যান্ড এটা আমরা কীভাবে ইউজ করতে পারি। সামনে এটা আমরা ম্যাথে অনেকবার ইউজ করব। আচ্ছা, এরপর আমরা কস থিটাতে আসি। কস থিটার জন্য আমরা একইভাবে জেনারেল কিছু ফর্মুলা বের করে ফেলবো। ফার্স্ট অফ অল আসি কস থিটা ইকুয়ালস 1। কস থিটা কখন কখন 1 হয় চিন্তা করে দেখো। কস থিটা হচ্ছে এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্টে পজিটিভ। কস থিটা ইজ এ 0 ডিগ্রিতে 1 হয়, আবার মানে 0 রেডিয়ানে 1 হয়, আবার 2 পাইতে 1 হয়, আবার 4 পাইতে 1 হয়, 6 পাইতে 1 হয়, তাই না? তার মানে প্রত্যেকবার 2 পাইয়ের কোনো একটা ইন্টিগ্রাল মাল্টিপল নিচ্ছ, মানে n ইন্টু 2 পাই, সহজভাবে বললে n ইন্টু 2 পাই, ওয়ার n বিলংস টু z। n এর ভ্যালু 0 বসাও, 0 পাবা। n এর ভ্যালু 2 পাই বসাও, cos 2 পাই, সেটার ভ্যালু 1, ক্যালকুলেটারে বসায় দেখতে পারো। আচ্ছা, তারপর ধরো cos থিটার ভ্যালু -1 কখন কখন হয়?
-1 হয় দেখো এইখানে, রাইট? cos পাই হচ্ছে -1। আবার তুমি 1 বার না ঘুরে 3 বার ঘুরলা, ঠিক আছে? এই যে 1 বার 2 বার 3 বার, মানে 3টা পাই ক্রস করছো, তাহলে তোমার এই থিটা দেখো পাইতে -1 হচ্ছে, 3 পাইতে হচ্ছে, এরপর এবার 4 পাইতে আবার +1 হয়ে যাবে, 5 পাইতে গিয়ে আবার -1 হবে। তার মানে বুঝতেই পারতেছো এখানে পাইয়ের কোএফিশিয়েন্ট হচ্ছে অড নাম্বার। সো থিটার ভ্যালু হবে 2n + 1 পাই, where n belongs to z. সিমিলারলি আমরা cos থিটার ভ্যালু 0 কখন কখন আসে সেটা বের করতে পারবো। এটা তোমাদের মধ্য থেকে কেউ একজন বলবা যে cos থিটা কখন 0 হয়। আমি একটা হিন্ট দেই যে এইখানে 0 হয় π/2 তে, আবার তুমি জানো এইখানেও 0 হয় 3π/2 তে। সো cos থিটা ইকুয়াল 0 হলে থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? কেউ একজন বলো এটার অ্যান্সার কি হবে? Odd integral of π/2. হ্যাঁ, odd integral of π/2 or simply 2n + 1 π/2। বা এখানে +1 না দিয়ে এগুলো কিন্তু -1 দিলেও সমস্যা নাই, এই দুইটা কেসে, ঠিক আছে? ইচ্ছা, কারণ একই 2n + 1 ও অড নাম্বার, 2n - 1 ও অড নাম্বার। আচ্ছা, সো 2n + 1 π/2 where n belongs to integer numbers. কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা ফাইন। এরপর হচ্ছে cos এর জেনারেল ফর্মুলাটা, যে cos থিটা যদি cos আলফা সমান হয়, cos থিটা হচ্ছে cos আলফা সমান, দেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2n পাই ± আলফা। এটা মুখস্থ থাকবে, একদম টানা মুখস্থ। থিটা ইজ ইকুয়াল টু 2n পাই ± আলফা। এটা বের করে নেওয়া খুব সহজ যদি বাই চান্স ভুলে যাও। এখানে যে কোয়াড্রেন্টটাকেও দেখো, cos হচ্ছে এইখানে পজিটিভ আর এইখানে পজিটিভ। সো তুমি মানে সহজ রুল যদি বলি, তুমি যেটা করবা যেখানে যেখানে পজিটিভ সেখানে এরকম দুইটা মাঝখানে দাগ টানবা। এবার চিন্তা করে দেখো, তুমি ফার্স্টে 0 পজিশনে আসো, ঠিক আছে? তুমি জানো যে cos আলফার ভ্যালু যত, তুমি চাচ্ছ যে থিটার ভ্যালু কত কত হইলে cos আলফার ভ্যালু সমান আসে, মানে থিটার ভ্যালু কত হইলে কত কত হইলে, এখানে তো অনেক অ্যান্সার পসিবল। আমি জাস্ট ধরো একটা জানি, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো আমাকে বলা হলো cos থিটার ভ্যালু হচ্ছে π/½ cos থিটার ভ্যালু হচ্ছে হাফ। এখন আমি জানি যে cos π/3 এর ভ্যালু হাফ আসে, বাট এটা তো জাস্ট একটা অ্যাঙ্গেল, আমি চাই সবগুলো অ্যাঙ্গেল বের করতে। তো সেটা এই ফর্মুলা দিয়ে বের করব, 2n পাই ± আলফা। আলফা হচ্ছে এই যে π/3। এখন এইটাই কিভাবে প্রুফ হয় দেখো। তো তুমি জানো যে ধরো এখানে আলফা না বলে আমি বললাম যে এটা হচ্ছে π/3। তুমি জানো cos π/3 এর ভ্যালু একটা পজিটিভ ভ্যালু, সেটা হচ্ছে হাফ। অ্যান্ড তুমি জানো যে তুমি যদি এই অ্যাঙ্গেলটা নিচের দিকেও নিতা, মানে π/3 অ্যামাউন্ট নিচের দিকে যাইতা, তখনও এটা হাফই আসতো, কারণ cos হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। তার মানে ব্যাপারটা কীরকম দাঁড়ায়, তুমি যদি এখন 0 পজিশনে থাকো, 0 পজিশনে যদি থাকো, তোমার টার্গেট কিন্তু তুমি এই লাঠিগুলায় কয়ভাবে পৌঁছাইতে পারো সেটা বের করা। দেখো এখানে যদি থাকো, সামনে আগালেও লাঠি, পিছালেও লাঠি, ঠিক আছে? সো প্রথম অ্যান্সারটা কারা? প্রথম অ্যান্সারটা হচ্ছে যে সামনে উপরের দিকে আলফা, এটা হচ্ছে প্লাস অ্যামাউন্ট কারণ আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, আর নিচেরটা হচ্ছে মাইনাস আলফা বিকজ ক্লকওয়াইজ অ্যাঙ্গেলগুলোকে আমরা মাইনাস বলি। সো এটা হচ্ছে ± আলফা। আচ্ছা, এখন এই লাঠিতে আবার কিভাবে আসা যায়? তো একবারে ডিরেক্ট মানে এইটা হচ্ছে তোমার কীরকম ছিল, আমি প্রথমে 0 পজিশনে ছিলাম, সেখান থেকে সামনে আগাইছি, আবার সামনে মানে পিছনে গেছি আর কি, তখন আমি দুইটা অ্যান্সার পাইছি। অথবা আমি এইটাও করতে পারি, দেখো আমি প্রথমে 2 পাই অ্যামাউন্ট সামনে গেলাম, দেন আবারও সামনে আগালেও লাঠি, পিছালেও লাঠি। তাইলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমি ফার্স্টে 2 পাই অ্যামাউন্ট ঘুরলাম, পুরোপুরি একটা সার্কেল কমপ্লিট করলাম, দেন প্লাস মাইনাস, মানে প্লাস মানে হচ্ছে সামনের দিকে যাও, মাইনাস মানে হচ্ছে নিচের দিকে নামো, প্লাস মাইনাস আবারও আলফা, মানে ওই যে প্রত্যেকবারই তুমি এই পজিশনে আসবা। তো এই পজিশনে আসা যায় 0-তে আসা যায়, 2 পাই আসা যায়, 4 পাই আসা যায়, এরকম এনি ইভেন মাল্টিপল অফ পাই, ঠিক আছে? অ্যান্ড দেন ওইটা থেকে সামনে আলফা বা পিছে আলফা অ্যামাউন্ট গেলেই চলে আসে, তাই না?
সো অ্যান্সারগুলো কীরকম হবে 4 পাই প্লাস মাইনাস আলফা 6 পাই প্লাস মাইনাস আলফা ডট 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 জেনারেল ফর্মটা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা। সো এটাই হচ্ছে এই ফর্মুলার লজিক যে কেন 2n পাই প্লাস মাইনাস আলফা। আরও অনেকভাবে এটা প্রুফ করা যায়, তুমি গ্রাফ আঁকলেও বুঝতে পারবা যে কোথায় কোথায় তোমার একই জিনিস পাওয়া যাইতেছে। যেমন এইখানে যে ভ্যালু সেটা এইখানে আসে, এইখানে আসে, এইখানে আসে। তো দেখো যে এটার তোমার পিরিয়ডিসিটিটা কেমন, বা এখানে এটা কত পর পর চেঞ্জ হইতেছে, ঠিক আছে, এটা দেখে বুঝতে পারবা। সো এই হচ্ছে কজের জন্য ফর্মুলা। তো এবার আমাদের লাস্ট ওয়ান যেটা হচ্ছে ট্যানের জন্য, আমরা দেখব যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি ট্যান আলফা হয় তখন আমরা থিটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারবো, কী লিখতে পারবো আর কি, মাল্টিপল অ্যান্সার হবে অ্যান্ড আমরা ওইটা বের করব। এই পর্যন্ত কেউ যদি কোথাও না বুঝে থাকো বলতে পারো, কারণ এই জিনিসগুলো পরে আমাদের এক্সটেন্সিভলি ইউজ করতে হবে। আচ্ছা, দেন এর পরেরটা হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস 0। ট্যান থিটা কখন কখন 0 হয়, যখন যখন সাইন থিটা 0 হয়, বিকজ ট্যান থিটা হচ্ছে সাইন বাই কস। সো এটার জন্য তুমি বলতে পারো থিটা ইজ ইকুয়াল টু n পাই। তারপর ট্যান থিটা কখন কখন 1 হয়, এটা বের করা লাগবে না, ঠিক আছে, এটা আমরা একটু পর জেনারেল ফর্মুলা দিয়ে ডিরেক্টলি বের করবো, এটা দরকার নেই আপাতত। জাস্ট ট্যান থিটা 0 এটা জানলেই হবে। তো এখন আমরা বের করি যে জেনারেল ভার্সনটা কি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি ট্যান আলফা হয় দেন হোয়াট ইজ থিটা। সো এটার ফর্মুলা খুবই সহজ, n পাই প্লাস আলফা, আরও সহজ, ঠিক আছে। থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি n পাই প্লাস আলফা। ফর এক্সাম্পল তোমাকে আমি বললাম ট্যান থিটা ইকুয়ালস 1, দেন হোয়াট ইজ থিটা। তোমার মাথায় প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে সবচেয়ে ছোট যেটা, মানে সবচেয়ে প্রাইমারি অ্যাঙ্গেল যেটা, π/4। সো 10 π/4 হচ্ছে 1। দেন উই ক্যান সে থিটা হচ্ছে n পাই প্লাস π/4, ওয়ার n ইজ এনি ইন্টিজার নাম্বার। সব কেসেই এটা তোমার 1 অ্যান্সার দিবে। ফর এক্সাম্পল তুমি এখানে n এর ভ্যালু 3 বসাও, তাহলে তুমি কি পাবা, 3 পাই প্লাস π/4 পাবা। 3 পাই প্লাস π/4 হচ্ছে 13 π/4। তুমি ক্যালকুলেটরে 10 13 π/4 বের করে দেখো, 13 π/4 1 আসছে, ঠিক আছে। সো এইটাও আমরা খুব ভালো মতো মনে রাখবো। এটার লজিকটা কি, ওই সেম, এটাও তুমি নিজেই বের করতে পারবা। যে এই হচ্ছে ধরো আমাদের ওই কোয়াড্রেন্ট, আমরা জানি যে ট্যান থিটা হচ্ছে তোমার ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। তো তুমি যেটা করবা ওই ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে একটা লাইন টেনে দিবা, ঠিক আছে। মানে তুমি জানো যে এই আলফার জন্য ট্যানের একটা পার্টিকুলার ভ্যালু আসে, মানে যে হাইট বাই বেইজের একটা পার্টিকুলার ভ্যালু আছে, সেই ভ্যালুটা এই পাশেও পাওয়া পসিবল, রাইট, একই ভ্যালু, কারণ এইখানেও এটা পজিটিভ। তো চিন্তা করে দেখো তুমি এই লাইনে কিভাবে পৌঁছাবা। সো তুমি যেটা করতে পারো, তুমি এখন 0 পজিশনে আসো, সামনে আগাইতে পারো আলফা অ্যামাউন্ট। আবার ধরো তুমি এখন 1 পাই পজিশনে আসো, সামনে আগাইতে পারো আলফা অ্যামাউন্ট। আবার ধরো তুমি একবারে 2 পাই অ্যামাউন্ট ঘুরলা, 2 পাই মানে আমি প্রত্যেকবার পাইয়ের কোনো একটা ইন্টিগ্রাল অ্যামাউন্ট ঘুরতেছি। যেমন এইখানে আমি 0 পাই অ্যামাউন্ট ঘুরছি, তার মানে আমি 0 পজিশনেই আসি। তারপর এইখানে আমি 1 পাই অ্যামাউন্ট ঘুরছি, দ্যাটস ওয়াই আমি এইখানে আসি, অ্যান্ড ওইখান থেকে আমি একটু কি সামনে আগাইছি। আবার আমি এখানে ধরো 2 পাই অ্যামাউন্ট ঘুরলাম, তারপর আবার সামনে আগাইতে হবে। দ্যাট মিনস প্রত্যেকবার পাইয়ের কোনো একটা ইন্টিগ্রাল মাল্টিপল, মানে ইন্টিগ্রাল মাল্টিপল অ্যামাউন্ট সামনে গিয়ে এক্সট্রা আলফা অ্যামাউন্ট সামনে আগাইতে হয়, মানে n পাই প্লাস আলফা। সো এটাই হচ্ছে আমাদের লজিক যে কেন এটার ফর্মুলা n পাই প্লাস আলফা। কেউ আসো যেটা বুঝো নাই? মানে এখানে প্রত্যেকবারই তোমার জাস্ট সামনে আগাইলেই লাঠিটা পাওয়া যায়। 0 পাই সামনে আগাইলাম লাঠি পাইছি, আবার 1 পাই সামনে আগাইলাম লাঠি পাইছি, তারপর 2 পাই। হ্যাঁ মাহির বলো। ভাই এখানে পাই অ্যামাউন্ট সামনে গিয়ে আবার পিছনে যাওয়া যেত না? না, পিছনে গেলে দেখো তুমি যদি ধরো এইখানে 0 পাই অ্যামাউন্ট সামনে গিয়ে পিছনে গেলা, তার মানে এইখানে আসছো। আবার ধরো তুমি 1 পাই অ্যামাউন্ট সামনে গিয়ে দেন হচ্ছে পিছনে আসছো, তাহলে এইখানে আসছো। এইসব জায়গায় তো তোমার ট্যান নেগেটিভ, তো এই জায়গার তোমার যে ট্যানের ভ্যালু সেটা তো পজিটিভ সামথিং।
আর এখানে তো নেগেটিভ সামথিং, তো দুইটা তো আলাদা হয়ে গেল, বুঝতে পারছো? সো এর জন্য আমরা ওইখানে যাইতে পারবো না। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সো আমরা জেনারেল রুলগুলো শিখে গেছি, আমাদের এখানে থিওরি এইটুকুই। তো এখন আমরা ডিরেক্টলি ম্যাথে যাব। এখানে তোমাদের টোটাল কয়টা ম্যাথ করাবো আমি একটু বলি। তারপর মানে জাস্ট এই এক্সারসাইজের জন্য এই যে শুরুতেই যেটা বলছি, শুধু আমি ক্লাসে যে ম্যাথগুলো করাবো শুধু এইগুলা করলেই ইনাফ। কারো যদি ইচ্ছা হয় বই থেকে দেখতে পারো, না করলে কোনো সমস্যা নেই, এই কয়টা ম্যাথ করলে তুমি একদম অ্যাডমিশন পর্যন্ত কাভার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর এটার আগের এক্সারসাইজে 7-এর এ এক্সারসাইজে একটা ম্যাথ বাকি ছিল এক্সাম্পল 5, ওইটাও আমি এই চ্যাপ্টারে করাবো, কারণ ওই ম্যাথটাই এই চ্যাপ্টারের নলেজ লাগে, ঠিক আছে? সো এর জন্য ওইটা স্কিপ করে আসছি, ওইটা আমরা এইখানে দেখবো। তোমাদের এইখানে ম্যাথ করাবো হচ্ছে 32টার মতো পুরো এক্সারসাইজে। তো এর ভিতরে তোমার বইয়ের এক্সাম্পল আছে, বইয়ের এক্সারসাইজের সব টাইপের ম্যাথ আছে, এক্সট্রা ম্যাথও আছে। সো এরপর বই আর করা লাগবে না, কারণ বইতে মোস্টলি এই ম্যাথগুলোই রিপিটেড, মানে জাস্ট একটু কোফিশিয়েন্ট চেঞ্জ করে বা ভ্যালু চেঞ্জ করে দিছে। সো না করলেও কোনো সমস্যা নেই, বাট এই কয়টা করলে তোমার একদম মানে এই কয়টা একদম সাফিসিয়েন্ট আর কি, তুমি এই কয়টা দিয়েই পুরো কলেজ লাইফ পার করে দিতে পারবা। আচ্ছা, সো আমরা ম্যাথ স্টার্ট করি। সেটা হচ্ছে 7-এর বি। আমি কোনো বই ফলো করব না, এখানে হচ্ছে আমি আমার সিরিয়াল অনুযায়ী ম্যাথগুলো লিখবো, তোমরা পড়ার সময় বা রিভিশন দেওয়ার সময়ও এই নোট দেখেই পড়বা, ঠিক আছে? এই নোট দেখেই প্র্যাকটিস করবো। আচ্ছা, তো একদম শুরুতে যে ম্যাথটা দিয়ে স্টার্ট করবো, এখানে ম্যাথগুলো একটু ক্রিয়েটিভ আর কি, মানে কোনো জেনারেল রুল নাই যে আমরা এইভাবে করলে এটা মিলবে। তো এই প্রথম কোশ্চেনটাই বলছে যে এইটাকে সলভ করো, কস থিটার ভ্যালু মানে কস থিটা মাইনাস হচ্ছে কস 7 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন 4 থিটা। এই ম্যাথগুলো সব বইতেই আছে, একই ম্যাথ, সব জায়গাতেই একই। আচ্ছা, তো এখন এটা সলভ করতে বলছে, আমাদের এখানে থিটার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন দেয় নাই, সো আমাদের একটা জেনারেল আনসার দিতে হবে, মানে আমি এমন একটা অ্যান্সার বের করব যেটা এন এর ভ্যালু বসাইলে আমি যে কোনো অ্যাঙ্গেল বের করতে পারবো। আচ্ছা, তো এইটা কিভাবে সলভ করা যায়? তো ফার্স্টে দেখো, আমাদের এইখানে ইনস্টিংক্ট বলতেছে যে লেফট সাইডে যে কস সি মাইনাস কস ডি সুন্দর মতো আছে, তো এই দুইটাকে ফর্মুলায় ফেলাও। সো 2 সাইন সি প্লাস ডি বাই 2 সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, আর এই পাশে আছে সাইন 4 থিটা। আচ্ছা, দেন এখানে 2 সাইন 7 থিটা প্লাস থিটা বাই 2 হচ্ছে 4 থিটা, আর এইটা হচ্ছে সাইন 7 থিটা মাইনাস 3 থিটা বাই 2 হচ্ছে 3 থিটা ইকুয়াল সাইন 4 থিটা। এখন ম্যাক্সিমাম গাধা যেই ভুলটা করে সেটা হচ্ছে এটা আর এটা কেটে দেয়, বাট এটা কাটা যাবে না, কারণ এটা যদি 0 হয় তখনও তো বোথ সাইড ইকুয়াল, অ্যান্ড আমরা তো 0 দিয়ে কাউকে ডিভাইড করতে পারি না। সো এখানে তুমি যেটা বলবা যে যে ইদার মানে ইদার না, মানে এখানে তুমি বলবা যে সাইন 4 থিটা ক্যান বি 0 অর সাইন 4 থিটা ইজ নট 0। ওকে, মানে দুইটা কেস চলে আসে। সাইন 4 থিটা 0 হয়ে গেলে তো ফাইন, 4 থিটা ইজ ইকুয়াল টু এই যে আমাদের মুখস্থ সাইন থিটা 0 হইলে থিটা হচ্ছে এন পাই, তাহলে এখানে 4 থিটা হচ্ছে এন পাই এর সমান, অ্যান্ড দেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এন পাই বাই 4। সো এন বিলংস টু, এখানে এটা মাস্ট লিখতেই হবে, এটা না লিখলে তোমার অ্যান্সার কেটে দিবে, একদম লাস্ট লাইনে এটা লিখে দিবা যে এন বিলংস টু জেড। আর এই পাশে আচ্ছা, এটা অনেকে হয়তো বুঝো নাই যে সাইন 4 থিটা 0 আর নট 0, তুমি জাস্ট এইভাবে চিন্তা করবা যে আমি এইটা কোনোভাবেই কাটবো না, কারণ এটার ভ্যালু 0 হইতে পারে। তুমি চিন্তা করে দেখো, এটা যদি 0 হয় তাহলে লেফট সাইড আর রাইট সাইড তো ইকুয়াল হয়ে গেল, তাই না? এই সাইডেও 0, এই সাইডেও 0, কিন্তু এই 0 দিয়ে তুমি কি কাটতে পারবা? এটা তো 0 দিয়ে তো কাটা মানে কি ডিভাইড করা, তাই না? বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করা মানে হচ্ছে ডিভাইড করা। সো এটা ডিভাইড করা যাবে না। সো কি করতে পারি, এই যে এইভাবে ডিরেক্টলি বলতে পারো যে 0 হইলে এক ধরনের অ্যান্সার, আর নট 0 হইলে তখন আমি এটা কাটতে পারবো সেফলি। যখন এই যে আমি নিজেই বলে দিচ্ছি যে এটা 0 না, তখন আমি এখান থেকে এক ধরনের অ্যান্সার পাবো যে 2 সাইন 3 থিটা ইকুয়ালস 1। মানে যদি 0 না হয় তাহলে আমি কাটতে পারবো, আর যদি 0 হয় তাহলে কাটতে পারবো না, তখন ও নিজেই 0, ওইটা ধরে আমি একটা অ্যান্সার বের করব। আর এখান থেকে আসে কি সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, অ্যান্ড উই নো এটা হচ্ছে সাইন পাই বাই 6,
অ্যান্ড এখান থেকে লেখা যায় 3 থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই ওভার 6। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? n পাই বাই 3 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 18। আচ্ছা, এখনও কেউ যদি এটা না বোঝো যে কিভাবে আমি সাইন 4 থিটা মানে এরকম দুইটা কেস লিখলাম, সেটা আমি আরেকভাবে এক্সপ্লেন করতেছি। সবাই একটু আবার কানেক্ট আমাদের মিটিংয়ের টাইম। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এখানে আমরা দুইটা অ্যান্সার পাইছি। একটা হচ্ছে তোমার সিম্পলি n পাই ওভার 4, আর আরেকটা অ্যান্সার হচ্ছে n পাই বাই 3 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 18 ওয়ার n বিলংস টু z। সো তুমি অ্যান্সার লেখার সময় দুইটাই কমা দিয়ে লিখবা, যে এইটাও অ্যান্সার অর এইটাও অ্যান্সার। এখন এখানে ওই যে এইটা যদি না বুঝো আমি আরেকভাবে দেখাই, এটা তো কাটতে পারবা না, রাইট? সো না কাটলে তুমি এক পাশে নিয়ে আসো, তাদেরকে সবাইকে এক সাইডে আনো। তো 2 সাইন 4 থিটা সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন 4 থিটা ইকুয়ালস হচ্ছে 0। আমি এক কাজ করি, সাইন 4 থিটা কমন নেই। ওকে, সাইন 4 থিটা কমন নিলাম, দেন এখানে আসে 2 সাইন 3 থিটা মাইনাস 1 ইকুয়ালস 0। এখন দেখো দুইটা জিনিসের প্রোডাক্ট 0, তার মানে এইটা 0 হইতে পারে অর এইটা 0 হইতে পারে। সো এইটা যদি 0 হয় তখন এই কেসটা, আর এইটা যদি 0 হয় তখন এই যে এই কেসটা দেখো 2 সাইন 3 থিটা ইকুয়াল মাইনাস 1 হচ্ছে 0, মানে এই যে এখান থেকে তখন 2 সাইন 3 থিটা মাইনাস 1 হচ্ছে 0। তাহলে 2 সাইন 3 থিটা ইকুয়ালস 1 অ্যান্ড দেন সাইন 3 থিটা ইকুয়ালস হাফ। অ্যান্ড আমরা জানি যে সাইনের ভ্যালু হাফ আসে হচ্ছে আমাদের পরিচিত পাই বাই 6 অ্যাঙ্গেলে। তার মানে 3 থিটা ইজ ইকুয়াল টু ওই যে ফর্মুলা n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, আলফা হচ্ছে এখানে পাই বাই 6। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। কেউ আসো যে এটা বুঝো নাই? আচ্ছা, তাহলে এর পরের ম্যাথে আসি, 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথে আমাদের বলছে 2 সাইন থিটা ট্যান থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা প্লাস 2 সাইন থিটা। এই এক্সারসাইজে যত টাইপের ম্যাথ হইতে পারে আমি সবগুলোই দেখাই দিব, ঠিক আছে? এখানে সব ভ্যারিয়েশনই ডিসকাস করা হবে। আচ্ছা, সো 2 সাইন থিটা ট্যান থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা প্লাস 2 সাইন থিটা। বলছে যে এটা সলভ করে দেখাও, মানে থিটার ভ্যালু কত এটা বের করতে বলছে। তো কি করা যায় এখানে? আমরা একটু চিন্তা করে দেখি যে আমি ধরো এই যে ট্যান থিটাটা এটাকে লেফট সাইডে নিয়ে আসি, আর এই যে 1 এটাকে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে কি পাওয়া যাবে? 2 সাইন থিটা ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা মাইনাস 1। ও আচ্ছা, এখানে এটা ট্যান থিটা ছিল, সরি। এখন তুমি লেফট সাইডে ট্যান থিটা কমন নাও, আর রাইট সাইডে দেখো ওই টার্মটাই আছে। এখানে আবারও তুমি মানে তাড়াহুড়ায় এই দুইটা কেটে দিও না, এখানে কিন্তু এটা 0 হইতে পারে। সো তুমি এটা ঠান্ডা মাথায় এক সাইডে আনবা, অথবা ডিরেক্টলি যে এখানে যেভাবে দেখাইছি ওইভাবে করতে পারো, অথবা তুমি ঠান্ডা মাথায় এটাকে এক পাশে আনো। 2 সাইন থিটা মাইনাস 1 এটা হচ্ছে ট্যান থিটা, আর এটা হচ্ছে জাস্ট 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। অ্যান্ড দেন তুমি দুইটা থেকে 2 সাইন থিটা মাইনাস 1 কমন নাও, আর এখানে হচ্ছে ট্যান থিটা মাইনাস 1। সো এই দুইটা জিনিসের প্রোডাক্ট 0, তার মানে 2 সাইন থিটা মাইনাস 1 ক্যান বি 0 অর ট্যান থিটা মাইনাস 1 ক্যান বি 0। 2 সাইন থিটা মাইনাস 1 যদি 0 হয় তাহলে 2 সাইন থিটা ইকুয়ালস 1, তার মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, তার মানে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই ওভার 6 ওয়ার n বিলংস টু z। এটা একটা অ্যান্সার। আর এই কেসে দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, ওকে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, দেন থিটা ট্যান থিটা ইকুয়ালস 1 আমরা জানি এটা হচ্ছে ট্যান পাই বাই 4 এর জন্য হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 4, এটাও একটা অ্যান্সার।
সো দুইটা অ্যান্সার হয় আর কি, মানে যে কোনো একটা এন এর ভ্যালু যে কোনো কিছু বসায় তুমি যদি এই ইকুয়েশনে বসাও তুমি এটা স্যাটিসফাইড হিসেবে দেখবা। ওকে, তো একটা ট্রাই করে দেখি। ধরো আমি এন এর ভ্যালু 2 বসালাম এইখানে, তাহলে কত পাবো? 2 পাই প্লাস -1 টু দি পাওয়ার 2 ইন্টু π/6 কত আসে? 13 π/6। এটা একটা পসিবল আনসার। আবার এইখানে ধরো আমি 2 বসাইলাম, তখন কত আসে দেখি, বা ধরো এখানে -1 বসাইলাম, এটাই -1 বসালে আসবে -1 প্লাস π/4 -1 পাই, সরি -1 পাই প্লাস π/4, তাহলে আসে -3 π/4। এইটাও একটা পসিবল আনসার। এখন এটা যে অ্যান্সার কীভাবে চেক করবা? চেক করার জন্য তুমি সবাইকে লেফট সাইডে নিয়ে আসো। 2 sin θ tan θ +1 -tan θ -2 sin θ, মানে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার পর তুমি এইভাবে ভেরিফাই করতে পারবা। সবাইকে লেফট সাইডে আনলে এই স্টেটমেন্টটা আর এই স্টেটমেন্টটা তো একই, রাইট? এখন আমি যদি দেখাইতে পারি যে এই থিটা এই লেফট সাইডে বসাইলে রাইট সাইড 0 আসে, অথবা এইটা বসাইলে 0 আসে, তাহলে আমি বুঝবো আমার অ্যান্সার কারেক্ট। সো এটা বসাবা কিভাবে? তুমি এই এক্সপ্রেশনটাকে টাইপ করো, 2 sin x tan x +1 -tan x -2 sin x, মানে থিটার জায়গায় x দিচ্ছি। এবার ক্যালক প্রেস করো, একবার 13 π/6 বসায় দেখো, 13 π/6 দেখো 0 আসছে। আর একবার -3 π/4 বসায় দেখো, দেখো আবারও 0 আসছে। তার মানে দুইটা অ্যান্সারই কারেক্ট, মানে এইটাও একটা অ্যান্সার, এটাও একটা ক্লাস অফ অ্যান্সার। কেউ আসো যে এটা বোঝো নাই? আচ্ছা, তারপর আমরা 3 নাম্বার ম্যাথে আসি। প্রত্যেকটা ম্যাথই আলাদা আলাদা টাইপের, সো এইগুলো তুমি ভালোভাবে প্র্যাকটিস করবে আর কি। আর একসময় তোমার নিজেরই এক্সপিরিয়েন্স চলে আসবে, সো প্রবলেম হবে না। সো এটা হচ্ছে √2 cos 3θ মাইনাস cos θ ইকুয়ালস cos 5θ। এটা সলভ করতে বলছে। আচ্ছা, এখন লেফট সাইডে এই দুটাকে অ্যাড করব কিভাবে? এটা তো cos c মাইনাস cos d ফর্মুলাতে পড়তেছে না, এখানে তো এইটার সামনে আবার √2 আছে। সো এইটা সলভ না করে আমি এক কাজ করি, যে এইটাকে রাইট সাইডে নিয়ে আসি। তাহলে √2 cos 3θ ইজ ইকুয়াল টু হচ্ছে cos θ প্লাস cos 5θ। আচ্ছা, দেন এটা হচ্ছে √2 cos 3θ ইজ ইকুয়াল টু cos θ প্লাস cos 5θ, cos c প্লাস cos d ফর্মুলা 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। এগুলো এখন আর ভেঙে করব না, মুখে মুখেই করব। আচ্ছা, এবার এই যে cos 3θ এটা কি কাটবো বোথ সাইডে? না, cos 3θ তো 0 হইতে পারে। সো আমি মানে দুইটা সিনারিও চিন্তা করব, একটা হচ্ছে cos 3θ যেখানে 0, আর আরেকটা সিনারিও হচ্ছে যেখানে cos 3θ 0 না। সেখানে আমি মানে এই স্টেটমেন্টটাকেই যদি আবার লিখি, যদি 0 হয় তখন তো এইটা ফাইন, আর যদি 0 না হয় তাহলে আমি বোথ সাইড থেকে কাটতে পারবো। মানে এটাকে আমি একটু ওই যে কমন না নিয়ে একটু অন্যভাবে করে দেখাচ্ছি। সো আমি যদি এটা 0 না, মানে যদি ধরেই নেই যে এটা 0 না, তাহলে এটা কাটতে পারবো সিম্পলি। তখন এখান থেকে আসে cos 2θ ইজ ইকুয়াল টু √3/2। আচ্ছা, এই কেসটায় অ্যান্সার কত? cos থিটার ভ্যালু কখন 0 হয়? 2n + 1 π/2 তে। সো 3θ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 2n + 1 π/2। দ্যাট মিনস থিটা ইজ ইকুয়াল টু 2n + 1 π/6। ভাইয়া, হ্যাঁ বলো। হ্যাঁ, cos 2θ is equal to √2/2 হওয়ার কথা না? ও আচ্ছা, সরি আমি এখানে 3 লিখে ফেলছি। Second. √2/2 বা হচ্ছে এটা 1/√2 which is cos π/4। তার মানে 2θ এর ভ্যালু cos θ is equal to something, মানে cos θ is equal to cos alpha। সেটার ফর্মুলা কি ছিল? cos θ is equal to cos alpha, ফর্মুলা ছিল θ is equal to 2n pi plus minus alpha। সো এখানে ওইটাই বসবে। এটা হচ্ছে এই যে 2θ is equal to 2n pi plus minus alpha, হচ্ছে এই যে এটা π/4। তার মানে আমার থিটা কত? এই 2 দিয়ে ডিভাইড n pi প্লাস মাইনাস π/4।
সো এইটাও একটা পসিবল অ্যান্সার। এখানেও n বিলংস টু জেড, মাস্ট এটা মেনশন করতেই হবে, এখানেও n বিলংস টু জেড। কারো যদি কোশ্চেন থাকে এখন বলতে পারো। আচ্ছা, এরপর আমরা 4 নম্বর ম্যাথে আসি। 4 নম্বর ম্যাথটা হচ্ছে sec স্কোয়ার থিটা ওভার 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2√2 tan থিটা ওভার 2। ম্যাথটা খুব সহজ। তুমি জানো যে sec স্কোয়ার আর tan স্কোয়ারের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 1। দ্যাট মিনস এই sec স্কোয়ার থিটা বাই 2 কে আমি লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার থিটা ওভার 2, আর এটা হচ্ছে 2√2 tan থিটা বাই 2। তুমি জিজ্ঞেস করতে পারো এই tan থিটা বাই 2 কে sec বানাইলাম না কেন? ওইটা বানানো ঝামেলার, কারণ ওইখানে স্কোয়ার রুট চলে আসবে, আমরা ওইটা অ্যাভয়েড করি, ঠিক আছে? বাট sec স্কোয়ারকে tan স্কোয়ার বানানো সহজ। তো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে যে tan স্কোয়ার থিটা ওভার 2 মাইনাস 2√2 tan থিটা ওভার 2, আমি সবাইকে এক সাইডে আনতেছি, প্লাস 1 ইকুয়ালস হচ্ছে 0। এখানে এইটার মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটায় a হচ্ছে 1, b হচ্ছে 2√2 আর c হচ্ছে 1, আর তোমার এখানে x কে x হচ্ছে tan থিটা বাই 2, এটা হচ্ছে আমাদের x। তাহলে tan থিটা বাই 2 এর এটা সলভ করলে কত আসবে? মাইনাস b হচ্ছে মাইনাস 2√2 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু a। ক্যালকুলেটরে একবারে বসাই দিতে পারো, আমি ওইটাই করব। মোড ইকুয়েশন 3, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট মানে a হচ্ছে 1, b হচ্ছে মাইনাস 2√2 আর c হচ্ছে 1, সো এখান থেকে আসে 1 প্লাস রুট 2 মাইনাস 1 প্লাস রুট 2। হ্যাঁ, সো দুইটা অ্যান্সার আসছে tan থিটা বাই 2 এর 1 প্লাস রুট 2 আর এটা হচ্ছে মাইনাস 1 প্লাস রুট 2। আচ্ছা, তো এই দুইটা ভ্যালু থেকে আমাদের টার্গেট হচ্ছে তোমার থিটা বের করে আনা। তো থিটা কিভাবে পাবা? তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এটাকে তুমি মানে এই দুইটা অ্যাঙ্গেল মানে কতর জন্য tan থিটা বাই 2 এর ভ্যালু মানে থিটার ভ্যালু কত হলে যে এটা আসে, যা তো তুমি জানো না, রাইট? তো তুমি ধরে নাও যে মানে এখানে তো দুইটা কেস আসে, রাইট? tan থিটা বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস রুট 2। ধরো আগে এটাকে সলভ করি, তো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে tan আলফা, মানে এটার ভ্যালু কোন একটা প্রাইমারি অ্যাঙ্গেল আলফার জন্য আসে। তার মানে আমি এখান থেকে বলতে পারবো থিটা বাই 2 ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা। তার মানে আমি বলতে পারবো থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস 2 আলফা। এটাই আমার অ্যান্সার, কিন্তু আমি তো জানি না আলফাকে, বা যে খাতা চেক করতেছে সে তো জানে না আলফাকে। সো তুমি এখানে আবার লিখে দিবা সাইডে যে আলফা হচ্ছে এই যে এখানে আমি অ্যাজিউম করছি tan আলফা সমান 1 প্লাস রুট 2, সো আলফা হচ্ছে অ্যাকচুয়ালি tan ইনভার্স 1 প্লাস রুট 2। কারণ এখান থেকে দেখো আলফা ইজ ইকুয়াল টু লেখা যায় tan ইনভার্স 1 প্লাস রুট 2। এখানে tan ইনভার্স দিয়ে আমরা শুধু প্রাইমারি অ্যাঙ্গেলটা বের করতেছি, এন্ড সেইটা ইউজ করে আমি একটা জেনারেল সলিউশন বিল্ড করতেছি। এটাকে বলে জেনারেল সলিউশন। এখানে n হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। আমরা একটু ট্রাই করে দেখি যে এটা হয় কিনা, মানে একটু ভেরিফাই করে দেখি। আমাদের এইটা সলভ করতে বলছে, ঠিক আছে? তো আমরা সলভ করে একটা বের করছি। তার মানে আমি এখন যদি এই ইকুয়েশনে এটাকে এই যে সবাইকে লেফট সাইডে এনে এই ইকুয়েশনে আমি যদি তোমার থিটার ভ্যালু এইটা বসাই দিই যে কোনো n এর জন্য, তাহলে আমার রাইট সাইডে 0 আসবে। সো ট্রাই করে দেখি। সো sec স্কোয়ার থিটা বাই 2 হচ্ছে 1 বাই cos স্কোয়ার থিটা বাই 2, মানে 1 বাই cos x বাই 2 হোল স্কোয়ার, এভাবে লেখা যায়, কারণ ক্যালকুলেটারে অ্যাকচুয়ালি স্কোয়ারটা এভাবে দেয়।
এই যে এটা হচ্ছে sec স্কয়ার থিটা বাই 2 বা sec স্কয়ার x বাই 2, আমি থিটার জায়গায় x বলতেছি, মাইনাস 2√2 tan থিটা বাই 2, tan x ওভার 2। এখন এখানে ক্যালক প্রেস করে আমি বসাই দেখব, ধরো n এর ভ্যালু আমি 1 বসাই, 1 বসাইলে এটা হবে 2 পাই প্লাস 2 আলফা। এখন আলফা কে? আলফা হচ্ছে আবার tan ইনভার্স 1 প্লাস রুট 2। দেখো 0 আসছে, ঠিক আছে। তুমি আরও ভ্যালু চেক করে দেখতে পারো, ধরো তুমি n এর ভ্যালু 0 বসাও, 0 বসালে এটা হচ্ছে আচ্ছা এখানে আমার মনে হয় এই যে 2 আলফা যেটা আছে এটাকে একটু সিম্পলিফাই করা যায়, আমি একটু রাফ করে দেখি। তো ধরো 2 আলফা, তো আলফা হচ্ছে tan ইনভার্স 1 প্লাস রুট 2, আগের চ্যাপ্টারে শিখছি যে 2 tan ইনভার্সের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে tan ইনভার্স 2x মানে 2 ইন্টু 1 প্লাস রুট 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স হচ্ছে এখানে 1 প্লাস রুট 2 হোল স্কোয়ার। এটা সিম্পলিফাই হয় কিনা দেখি, হইলে তো আমাদের কপাল ভালো। 2 1 প্লাস রুট 2, হ্যাঁ -1 চলে আসে, নাইস। সো এটা হচ্ছে tan ইনভার্স -1, মানে 2 আলফার ভ্যালু হচ্ছে tan ইনভার্স -1, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি tan ইনভার্স -1। সো কি শিখছিলাম আমরা? tan ইনভার্সের ভিতরে মাইনাস থাকলে এটা বাইরে নিয়ে আসা যায়, আর tan ইনভার্স 1 হচ্ছে π/4, সেটাকে একবারে π/4 লেখা যায়, -π/4। নাইস। সো এখানে তুমি জাস্ট প্লাস 2 আলফার ভ্যালু -π/4 বসাই দাও, ঠিক আছে। এটা আমরা একটু রাফ করে খেয়াল করছি আর কি। ওকে, সো এটা আর লাগবে না। দেখি একটু ভেরিফাই করে যে এখানে আমি ধরো n এর ভ্যালু 0 বসাই, তাহলে এটা আসবে -π/4। দেখি এটা বসাই যে কি আসে। আচ্ছা ওয়েট, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি tan ইনভার্স -1 ওইটার জায়গায় যদি আমি -π/4 লিখি, সেই ক্ষেত্রে এটা কাজ করে না, কারণ tan ইনভার্সের ক্ষেত্রে কিন্তু আবার দুইটা রুল ছিল, মানে তুমি tan ইনভার্স -x-কে দুইভাবে লিখতে পারো, একটা হচ্ছে -tan ইনভার্স x আর আরেকটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স x। এখন এইটার জন্য কাজ করে না, এটা মানে ফ্ল না, তুমি বলতে পারবে না যে এটার ম্যাথের একটা ফ্ল, এরকম না। ব্যাপারটা হচ্ছে কি, যেখানে কোয়াড্রেন্ট ওলট পালট হয়ে যেতেছে, যখন আমি শুধু এইটা করতেছি আমার ওই কোয়াড্রেন্টে হয়তো এই ভ্যালুগুলো আর সেম থাকে না, ঠিক আছে। মানে আরও মানে এটা আমরা যেভাবে ডিরেক্টলি করে ফেলছি তার জন্য এটা আসতেছে না আর কি, মানে ওইটা ওই কোয়াড্রেন্টে পড়তেছে না। তাহলে আমি সেকেন্ড অপশনটা দিয়ে ট্রাই করি, যেটাকে পাই প্লাস tan ইনভার্স 1 দ্যাট ইজ পাই প্লাস π/4 আর 5π/4 লিখি, দ্যাট ইজ এখানে π/4 এর জায়গায় 5π/4 দিই, তাইলে হবে হোপফুলি। অথবা তুমি ওই যে আগের স্টেটে রাখা দিলেই হয়েছে, এটা অ্যাকচুয়ালি ওইভাবে রাখলেও কোনো সমস্যা নেই। সো এটা আসে ধরো n এর ভ্যালু 0 বসাইলে এখানে 5π/4। আচ্ছা আমরা কি কোথাও ভুল করছি সলিউশনে? 2 tan ইনভার্স 1 প্লাস রুট 2, আচ্ছা এটা এরকম হইতেছে কেন? দাঁড়াও, ক্যালক 2 tan ইনভার্স 1 প্লাস রুট 2, এটা বসাইলে 0 আসে, ফাইন। বাট 2 tan ইনভার্স 1 প্লাস রুট 2 কে হচ্ছে আমি tan ইনভার্স 2 ইন্টু 1 প্লাস রুট 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 প্লাস রুট 2 হোল স্কোয়ার লিখতে পারি। 2 ইন্টু 1 প্লাস রুট 2 ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 1 প্লাস রুট 2 হোল স্কোয়ার। -1, আর tan ইনভার্স -1 হচ্ছে
-π/4 অথবা 5π/4। এখন এই ভ্যালুগুলো এখানে বসাইলে আসতেছে না কেন? দাঁড়াও, 2 tan inverse 1 plus √2 3π/4, বাট আমরা বের করতেছি হচ্ছে 5π/4 আর হচ্ছে এখানে কোথাও একটা ভুল করছি, দাঁড়াও, 3π/4 tan inverse 2 tan inverse x এর ফর্মুলা ঠিক লিখছি, 2x divided tan inverse 2x divided by 1 minus x square, ঠিকই তো আছে। tan inverse মাইনাস হয় কোথায় কোথায়? এইখানে আর হচ্ছে এখানে, সরি এইখানে। তাইলে এই অ্যাঙ্গেলটা হ্যাঁ পাই মাইনাস π/4 হয়, আর হচ্ছে আচ্ছা এখানে আমি একটা ভুল করছি, এইখানে হচ্ছে দেখো tan ইনভার্স -1 এর ভ্যালু একটা আসে হচ্ছে -π/4, আর tan ইনভার্স -1 আরও এক জায়গাতে আসে, সেটা হচ্ছে তোমার এই জায়গায়, মানে tan তো অ্যাকচুয়ালি তোমার এইখানে আর এইখানে নেগেটিভ, তাই না? সো আমি এই যে -π/4 এর জন্য যেমন -1 পাবো, সিমিলারলি আমি এই জায়গাতে এই অ্যাঙ্গেলের জন্য এখানেও তো এটা মাইনাস হবে, বিকজ tan তো এই কোয়াড্রেন্টে নেগেটিভ। সো ওইখানে অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে পাই মাইনাস π/4, দ্যাট ইজ 3π/4, ঠিক আছে? এটা আসলে পাই প্লাস না, আমি এখানে যে ভুলটা করছি এটা হচ্ছে পাই, এটা হয়তো হচ্ছে পাই মানে পাই প্লাস tan ইনভার্স এক্স, বাট ওই এক্স তো আমার তো মানে এখানে অ্যাকচুয়ালি এক্স তো নেগেটিভ, সো আমার এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে পাই মাইনাস π/4। সরি, এটা একটু পেঁচাই ফেলছিলাম, এরকম হবে। সো আলটিমেটলি ওই -π/4 এর জন্য এটা কাজ করে না, আমরা দেখছি, কারণ ওইখানে আসলে এই কোয়াড্রেন্টগুলো ওলট পালট হয়ে যায়, কারণ আমি এখানে অ্যাঙ্গেলগুলো আবার হাফ করতেছি। তো আমার অন্য যে সলিউশনটা সেইটা এখানে কাজ করবে, এখানে এটা হবে 3π/4। এবার ঠিক আছে, 2nπ মানে 2nπ ধরো, এটা হচ্ছে 0, আর 3π/4 যদি এখানে বসাও, এই যে এটাই 1/cos θ/2 হোল স্কোয়ার মাইনাস 2√2 tan θ/2 মানে x/2। এখানে তুমি থিটার ভ্যালু 3π/4 বসাও, ওই যে 0 আসছে, ঠিক আছে? তো এখানে অ্যাকচুয়ালি একটু ভ্যালু বসায় চেক করতে হবে আবার, ঠিক আছে, যে তোমার যেই দুইটা অ্যান্সার আসছে দুইটা দিয়ে এটা কারেক্ট হয় কিনা। বাট আমার সাজেশন হচ্ছে এইভাবে সিম্পলিফাইড ফর্ম আনা অনেক সময় টাফ হয়, তো এইখানে রেখে দিলেই হইতেছে। ওকে, যে tan θ/2 ইজ ইকুয়াল টু 1 প্লাস √2 আর -1 প্লাস √2, দুইটার জন্য দুইটা অ্যান্সার লিখবা। ওকে, আর এখানেও তোমার এই যে দুইটা অ্যান্সার যে আসবে সেগুলা তুমি চাইলে দুইটাকেই আবার সিম্পলিফাই করে লিখতে পারো। সো এখানে আমি একটা দেখাইলাম, আর একটা তোমরা নিজেরা লিখো, ঠিক আছে? কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো এখানে যেই ভুলটা করছিলাম সেটা হচ্ছে ওই যে tan ইনভার্স -x এর ফর্মুলা ভুল লিখছিলাম। আমি একটু ওইটা আরেকবার গুছায় লিখে দিই যাতে কারো কনফিউশন না থাকে। যে sin ইনভার্স -x, এটা হচ্ছে মানে sin ইনভার্স -x যদি হয়, মানে sin ইনভার্সের ভিতরে হচ্ছে মাইনাস, তাহলে তুমি এটাকে -sin ইনভার্স x লিখতে পারবা। ওকে, -sin ইনভার্স x, অথবা চিন্তা করে দেখো sin ইনভার্স কোথায় কোথায় নেগেটিভ, এইখানে এইখানে আর এইখানে, এই দুই জায়গায় নেগেটিভ। ওকে, তো তোমার sin ইনভার্স -x এটা ইজ ইকুয়াল টু যখন -sin ইনভার্স x লিখতেছো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এইখানে, রাইট? এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেই -sin ইনভার্স x।
আর তুমি কিন্তু এই সেম জিনিসটা এই পাশেও পাবা। তো সেটার জন্য তোমার হচ্ছে নেগেটিভ দিকে পাই অ্যামাউন্ট যাইতে হবে এরকম, মানে এই ক্লকওয়াইজ ডিরেকশনে, সো মাইনাস পাই। আবার তোমার এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে এই অ্যাঙ্গেলের সমান অ্যামাউন্ট আসতে হবে, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। এইটা হবে আমাদের সাইন ইনভার্স মাইনাস এক্সের ফর্মুলা। আমি মনে হয় এটা আগের চ্যাপ্টারে ভুল লিখে আসছিলাম, যে এখানে মনে হয় পাই মাইনাস সাইন ইনভার্স এক্স লিখছিলাম, একটু খেয়াল, ওইটা একটু কারেক্ট করে নিও, ঠিক আছে? এটা আমার তখন খেয়াল ছিল না। সো এটা আমরা চেক করে দেখতে পারি যে ওইটার জন্য অ্যাকচুয়ালি সেম অ্যান্সার আসে। তোমরা নিজেরাও এটা এই বোথ সাইডে সাইন নিলেই বুঝতে পারবা। সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স হচ্ছে মাইনাস এক্স, আবার এখানেও তুমি সাইন মাইনাস পাই প্লাস সামথিং নিলে মাইনাসটা কমন নিয়ে বাইরে আনতে পারবা, আর পাই মাইনাস সাইন ইনভার্স এক্স হবে আবার এক্স, সো এটা আলটিমেটলি মাইনাস এক্স হবে, ঠিক আছে? সো এটা একটু কারেক্ট করে লেখো। তারপর কজ ইনভার্সের জন্য সেম, মানে সেম না, একটু ডিফারেন্ট। কজ ইনভার্স মাইনাস এক্সের জন্য হচ্ছে কজ দুই জায়গায় নেগেটিভ, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এইখানে। তো ধরো প্রথম যে মাইনাস অ্যাঙ্গেলটা সেইটাই এইখানে আসবে, আর পরেরটা আসবে এইখানে, রাইট? তো কজ ইনভার্স মাইনাস এক্সকে আমরা বলতে পারি যে শুধু কজ ইনভার্স এক্স যেটা, সেটা তো পজিটিভ, সেটা এইখানে। তো আমরা এই অ্যাঙ্গেলটাকে বলতে পারি হচ্ছে পাই মাইনাস কজ ইনভার্স এক্স, অথবা সামনে আগাইলেও কিন্তু হয় পাই প্লাস কজ ইনভার্স এক্স। তো এটা পাই প্লাস কজ ইনভার্স এক্সও লেখা যায়। আর ট্যান ইনভার্স মাইনাস এক্সের ফর্মুলাটা লেখো, এটা ওই যে আগের চ্যাপ্টারের, একটু সবাই এটা কারেক্ট করে নাও খাতায়। ট্যান ইনভার্স মাইনাস এক্সের ক্ষেত্রে ওই যে মাইনাস ট্যান ইনভার্স এক্স লেখা যায়, বিকজ ট্যান ইনভার্স এক্স কোথায় কোথায় নেগেটিভ, এইখানে নেগেটিভ আর তোমার এইখানে নেগেটিভ, রাইট? সো আমরা নেগেটিভ দিকে যাইতে পারি, নেগেটিভ অ্যাঙ্গেল নিতে পারি, আর এইখানেও আসতে পারি। তো এইখানে আসা মানে হচ্ছে পাই মাইনাস ওই সেম অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ এটা হবে পাই মাইনাস ট্যান ইনভার্স এক্স। ওকে, সো এইগুলো একটু কারেক্ট করে নাও, আগে যেটা লিখছো ওইটা কেটে ফেলো, এইটা হচ্ছে কারেক্ট। আমার ওই সময় আমি ভুলভাবে চিন্তা করছিলাম। আচ্ছা, এরপরের ম্যাথে আসি আমরা। এর পরেরটা হচ্ছে 5 নম্বর ম্যাথ। আচ্ছা, আমি রেকর্ডিংটা একটু স্টপ করে আবার নতুন করে শুরু করি।